পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে পেরেছেন, ঠিকই দেখেছেন। আজকে একটি স্তম্ভন করার পাওয়ারফুল একটি যন্ত্রম দিব। এই যন্ত্রটি দিয়ে আপনি কি স্তম্ভন করতে পারবেন। আপনার যে শত্রু আপনাকে দেখলে মুখ অন্ধকার করে থাকে, আপনাকে দেখলে বকাবাজ্য করে, আপনাকে দেখলে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের বকাবাজ্য করে, আপনাকে দেখলে তার শরীরের ভিতরে জ্বালাপোড়া হয়ে যায়, আপনি কোথাও চললে আপনাকে দেখলে তার শরীরের ভিতরে অনেক রকম আর কি ভাষা ব্যবহার সে করে। আজকের বলা এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার যত বড় শত্রু থাকুক সেই শত্রু আপনাকে দেখলে আর বকাবাজ্য করবে না, আপনাকে দেখলে আর বাজে কথা বলবে না, আপনাকে দেখলে আর গালিগালি করবে না, আপনাকে দেখলে আর মুখ ঘুরিয়ে থাকবে না। চিরদিনের জন্য তার মুখ বন্ধ হয়ে যাবে। এই পাওয়ারফুল এই যন্ত্রটি কিভাবে এই যন্ত্রটি আপনার প্রয়োগ করবেন, কিভাবে এর সফলতা পাবেন, বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব। সেই মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটি কথা বলবো। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আমি সব ধরনের ভিডিও না দিলে আপনারা পাবেন কোথায়, তাই না? তাই আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, এমনকি নিজে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের কাছে আছি। আপনারা চালিয়ে যাবেন, সততার সাথে কাজ করবেন, কেউ অসততা কাজ করবেন না। অসৎ কাজ করা ভালো না, অসৎ কাজ করতে গেলে কাজের সুফল আসে না। তন্ত্র জগৎটা কেউ খারাপ মনে করবেন না, এই জগৎটা মানুষের উপকারের জন্য, ভালোর জন্য। ভালো কাজ করলে দেখবেন আপনি কাজের সুফল পাচ্ছেন। আপনি যখন এই তন্ত্র জগৎটারে মন্দ কাজে ব্যবহার করবেন, দেখেন কাজের সুফল আসে না। যারা মন্দ কাজ করে তাদের হিসাবগুলি আলাদা, তারা জীবনে ভালো কাজ করতে পারে না। তন্ত্র জগতে দুই ধরনের তান্ত্রিক হয়। যারা ভালো কাজ করে তারা সারা জীবন মানুষের ভালোই করে যায়, তারা কখনো খারাপ কাজ করে না, তাদের দ্বারা খারাপ হয় না। আর যারা খারাপ কাজ গুরুর কাছ থেকে যখন তন্ত্র শিক্ষা নেয়, তখন খারাপ মন্তব্য করে তারা শিখে। তো খারাপ কাজ যারা করে তারা শুরুতেই খারাপ করে, তারা সারা জীবন খারাপই করে যাবে, তাদের দ্বারা ভালো জীবনে কোনোদিন হবে না। তো আশা করি আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন, আশা করি ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এখন এই যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তারপরে এই যন্ত্রটি প্রয়োগ বিধি বলবো। এই যন্ত্রটি আপনারা ভালো করে দেখে নিন। আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি যেভাবে আছে ঠিক হুবহুব এইভাবেই অঙ্কন করতে হবে, যেভাবে আছে। মাঝখানে দেখবেন লেখা আছে দেব দ। যেখানে এই দেব দ শব্দটি লেখা আছে, এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যার উপরে আপনি কাজটি করবেন তার নাম লিখতে হবে। এই যন্ত্রের মাঝে শুধু এইখানে এই জায়গায় তার নাম লিখতে হবে, যার কাজ আপনি করবেন। এরপরে কি করবেন, আপনি এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন, কিসের উপর অঙ্কন করবেন? যন্ত্রটি অঙ্কন করবেন আপনি যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায়। তো এই যন্ত্রটি আপনি ভোজপত্রের উপরে অঙ্কন করবেন, কিন্তু মনে রাখবেন বারবার ভোজপাতার উপরে আপনি গোরচনা সাথে থাকবে, গোরচনা। তো যখন এই মন্ত্রটি গোরচনা দিয়ে আপনাদের আঁকা হয়ে যাবে, এরপরে
রক্তচন্দন এবং রক্তপুষ্প, এই রক্তচন্দন এবং রক্তপুষ্প দিয়ে আপনারা খুব ভালোভাবে পূজা করে নেবেন সাধ্যমতো। যন্ত্রটির যখন পূজা করা হয়ে যাবে, আপনি ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে পারবেন, অসুবিধা নেই কোনো। এরপর আপনি ব্রাহ্মণকে ভোজন করাবেন, সাধ্যমতো দক্ষিণা দিবেন। মনে রাখবেন, ব্রাহ্মণকে ভোজন করাবেন, সাধ্যমতো দক্ষিণা দিতে হবে। কিন্তু যখন আপনার এই ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া হয়ে গেল, এরপরে যন্ত্রটা আপনি কি করবেন? আমি বারবার আপনাদেরকে একটা কথা বলবো, কেহ আমার চ্যানেলে দেওয়া যন্ত্রকে অবহিত কাজে ব্যবহার করবেন না। আপনি যদি অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে যদি নিজে ব্যর্থ হয়ে যান অথবা নিজে কোনো বিপদে পড়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে আপনি করবেন, কারণ আমি অবহিত কাজে কাউকে অনুমতি দিই না। আর তন্ত্র জগতে সবার উপরে গুরুর স্থান। গুরু যদি অনুমতি না দেয়, সেই কাজ যদি করা হয়, সেই কাজে কোনোদিন সুফল আসে না, অথবা খারাপ কুফল আসে, যেটা ভালো সুফল আসে না। তাই বলবো, অবশ্যই আপনাদের যেভাবে বলি আপনারা মন্দ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন। আপনি মানুষের ভালো করলে আপনার ভালো আরেকজন করব। আপনি যখন মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের কাছে মানুষের সহযোগিতা করবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন, সৃষ্টিকর্তা তখন আপনার প্রতি একটি সুদৃষ্টি দিব। এই যে কথাগুলো আমি বলেছি, এগুলি 1000% সত্য। আপনি সততার সাথে কাজ করে যাবেন, দেখবেন আপনার চারিদিকে আপনার নাম ছড়িয়ে ছিটিয়ে যাবে। আপনার প্রচার করতে হবে না, এমনিতেই মানুষ আপনার কাছে চলে আসবে। প্রচার মানুষ করবে, আপনার করার প্রয়োজন নয়। তো বন্ধুরা, এই যন্ত্রটি এরপরে কি করবেন? এরপরে এই যন্ত্রটি মাটির নিচে পুঁতে দেবেন, যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দেবেন। তো কমপক্ষে 1 বিঘা, মানে 6 ইঞ্চি কমপক্ষে চালাতে হবে। 6 ইঞ্চি মাটির নিচে গাড়া করে সেখানে পুঁতে দিয়ে আসবেন। যে কোনো জায়গায় পুঁতে দিয়ে আসবেন। পোঁতা শেষ হয়ে গেলে আর আপনি পিছন তাকিয়ে সোজা চলে আসবেন আপনার বাড়িতে। কাজ আপনার হয়ে গেল। এই কাজটি করার পরেই আপনি দেখতে পারবেন খেলা সাথে সাথে এর রেজাল্ট সাথে সাথে কোনো দেরি করে না। এই পাওয়ারফুল যন্ত্র প্রয়োগ করেন, অবশ্যই সুফল পাবেন। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।